এক অলস ক্যাঙ্গারুর অহংকার আর বন্য ডিঙে কুকুরের তারা। চতুর রাজহাঁসটি কি পারবে তার বন্ধুকে এই নিশ্চিত মৃত্যুর হাত হতে বাঁচাতে? অস্ট্রেলিয়ার আউটব্যাকের এই রোমাঞ্চকর গল্পটি শেষ পর্যন্ত না শুনলে মিস করবে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম অলস ক্যাঙ্গারু ও চতুর রাজহাঁস। চারিদিকে শুকনো পাতার এক মর্মর শব্দ, তার পাশাপাশি হালকা বাতাসের আওয়াজ যেন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। অস্ট্রেলিয়ার আদিম ও সুবিশাল উপত্যকা, যাকে সবাই আউটব্যাক বলে চেনে, সেখানে দিগন্ত বিস্তৃত লাল মাটি, ইউক্যালিপটাস গাছ আর বড় বড় ঘাসের বন। সেই বনের এক প্রান্তে বাস করত এক ক্যাঙ্গারু, যার নাম কুপার। কুপার ছিল যেমন বিশাল তার শরীর, ঠিক তেমনি অলস ছিল তার স্বভাব। পেটের থলিতে হাত গুজে সারাদিন গাছের ছায়ায় ঘুমিয়ে কাটানো ছিল তার প্রধান কাজ। সে ভাবত তার লম্বা পা আরও শক্তিশালী লেজ তাকে বনের সেরা জীব বানিয়েছে, তাই খাটুনির কোনো দরকার নেই। একই উপত্যকার একটি শান্ত বিলের ধারে বাস করত এক চতুর রাজহাঁস, যার নাম অলিভার। অলিভার ছিল ভীষণ চটপটে, দূরদর্শী আর বুদ্ধিমান। সে প্রতিদিন ভোরে উঠে পুরো বিল ঘুরে খাবার সংগ্রহ করত, চারপাশের পরিবেশের উপর নজর রাখত এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করত। একদিন কোপার তার বিশাল শরীরটা এলিয়ে দিয়ে অলিভারকে বলল, হে অলিভার, তুমি প্রতিদিন এই ছোট্ট দানা দুটো ঝাপটে এত ছুটোছুটি কেন করো? আমার মতো লম্বা লাফ দিয়ে এক নিমিষেই সব কাজ শেষ করা শেখো। অলস হয়ে বসে থাকার যে কি আনন্দ, তা তুমি কোনোদিন বুঝতে পারবে না। অলিভার তার ঠোঁট দিয়ে পালক পরিষ্কার করতে করতে শান্ত গলায় বলল, কুপার ভাই, শক্তি আর লম্বা পা থাকলেই জীবন সহজ হয় না। বুদ্ধি আর পরিশ্রম না থাকলে প্রকৃতির নিয়মে যে কোনো সময় বিপদ আসতে পারে। এই আউটব্যাকের আবহাওয়া কিন্তু পলকে বদলে যায়। কুপার তার লেজ নিয়ে মাটি চাপড়ে হা 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 করে হেসে উঠল। অলিভারের কথাকে সে পাত্তাই দিল না। দিন যেতে লাগলো, ঝিঝি পোকার তীব্র ডাক চারিদিকে শোনা যাচ্ছে। অস্ট্রেলিয়ার তীব্র গ্রীষ্মের সূর্য যেন আগুন ছড়াতে শুরু করলো। অলিভার লক্ষ্য করল বিলের জল প্রতিদিন একটু একটু করে শুকিয়ে যাচ্ছে এবং ইউক্যালিপটাস গাছের পাতাগুলো হলদে হয়ে ঝরে পড়ছে। চতুর রাজহাঁসটি বুঝতে পারল এক ভয়াবহ খরা ধেয়ে আসছে। অলিভার যখন থেকে প্রতিদিন দূর দূরান্তে পাহাড়ি অঞ্চলে গিয়ে উড়ে যেতে লাগলো, সেখানে পাথরের খাঁজে জল আর সবুজ ঘাস লুকিয়ে থাকে। সে কুপারকে সতর্ক করে বলল, কুপার, তুমি আর ঘুমিও না ভাই। চারিদিকে ঘাস শুকিয়ে খড় হয়ে যাচ্ছে, আর কিছুদিন পর এখানে এক ফোঁটা জলও পাবে না। আমার সাথে চলো, উত্তরের পাহাড়ি এলাকায় গিয়ে নতুন আস্তানা খুঁজে পাবে। কুপার এক চোখ খুলে অলসভাবে বলল, ওহ অলিভার, তুমি বড্ড বেশি চিন্তা করো। আমার এই শক্তিশালী পায়ে এক এক লাফে আমি মাইলের পর মাইল পার হয়ে যেতে পারি। খরা হেলে আমি এক লাফে সবুজ বনে চলে যাব। এখন আমার ঘুমের সময় বিরক্ত করো না। কুপার আবার
নাক ডেকে ঘুমাতে লাগলো। সে বুঝতে পারল না যে খরা শুধু খাবারই কারে না, শরীরের সব শক্তিও শুষে নেয়। অবশেষে সেই কঠিন সময় নেমে এলো। টানা 3 মাস এক ফোঁটা বৃষ্টি হলো না। বিলের জল শুকিয়ে শক্ত কাদা হয়ে গেল। চারপাশের সমস্ত সবুজ ঘাস মরে ছাই হয়ে গেল। তীব্র তৃষ্ণা আর ক্ষুধায় কুপারে ঘুম ভাঙল। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু সে দেখল তার চেনা চারণভূমি এখন এক মরুভূমিতে পরিণত হয়েছে। সে ভাবল এখনই সময় তার সেই বিখ্যাত লাফ দেওয়া। সে জোরে এক লাফ দিল, কিন্তু পেটে খাবার আর বুকে জল না থাকায় মাত্র কয়েক গজ গিয়ে আছড়ে খেয়ে পড়ে গেল। কুপারের লম্বা লাফ আর শক্তিশালী লেজ এখন আর নিজের শরীরে ভার সইতে পারছে না। রোদ যখন বাড়তে লাগলো, কুপার ততই দুর্বল হয়ে মাটির উপর ধুঁকতে লাগলো। সে বুঝতে পারল অতি আত্মবিশ্বাস আর অলসতা তাকে আজ মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ঠিক তখনই আকাশের বুক চিরে সবুজ রাজহাঁস অলিভার ডানা মেলে তার উপর দিয়ে উড়ে যাচ্ছে। কুপারকে মাটিতে পড়ে ছটফট ছটফট করতে দেখে অলিভারের দোয়াই হলো। অলস ক্যাঙ্গারুটি তাকে উপহাস করলেও অলিভার তাকে মরতে দিতে পারল না। সে কুপারের সামনে নেমে এসে বলল, কুপার ভাই, তোমার সেই লাফের শক্তি আজ কোথায় গেল? আমি তো আগেই বলেছিলাম প্রাকৃতিক শক্তির সামনে অহংকার চলে না। এদিকে কুপার কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাঁচাও অলিভার, আমি বড্ড অহংকার করেছিলাম। তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে, কিন্তু আমি এক পাও নড়তে পারছি না। অলিভার ভাবল কুপারকে টেনে নিয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব, কিন্তু তার মাথায় এক চতুর বুদ্ধি খেল। সে কুপারকে বলল, তুমি এখানেই থেকো না, যেভাবে পারো হামাগুড়ি দিয়ে ওই বড় পাথরের ছায়ায় যাও, আমি আসছি। অলিভার দ্রুত উড়ে গেল বনের অন্য প্রান্তে। সেখানে বন্য কুকুর ও ডিঙ্গোরা বাস করত। অলিভার জানত ডিঙ্গোদের দেখলে কুপার ভয়ে দৌড়াবে। সে ডিঙ্গোদের গিয়ে বলল, শুনো বন্ধুরা, উপত্যকার মাঝখানে এক বিশাল ক্যাঙ্গারু ক্লান্ত হয়ে পড়ে আছে। তোমরা যদি তাকে তাড়া করো তবে সে সহজে শিকার করতে পারবে। ডিঙ্গোরা লোভ সামলাতে না পেরে কুপারের দিকে ছুটে এলো। দূর থেকে ডিঙ্গোদের আসতে দেখে কুপারের ভিতরে বাঁচবার আদিম ইচ্ছা জেগে উঠল। ভয়ের ছুটে সে তার শরীরের শেষ বিন্দু শক্তি এক করে এক বিশাল লাফ দিল। পিছনে ডিঙ্গোদের দল আর সামনে বাতাসে উঠতে থাকা যত অলিভার। অলিভার কুপারকে পথ দেখিয়ে নিয়ে চলল। কুপার, এদিকে! আর মাত্র কয়েকটা লাফ। অলিভারের বুদ্ধিতে কুপার ঠিক ডিঙ্গোদের ফাঁকি দিয়ে সেই দূর পাহাড়ি অঞ্চলের সবুজ উপত্যকায় পৌঁছে গেল, যেখানে ডিঙ্গোরা সহজেই আসতে পারবে না। পাহাড়ি উপত্যকায় পৌঁছে কুপার পেট পুড়ে ঠান্ডা জল খেলো আর সবুজ নরম ঘাস খেয়ে প্রাণ ফিরে পেল। ডিঙ্গোরা ততক্ষণে হতাশ হয়ে ফিরে গেল। কুপার বুঝতে পারল অলিভার যদি ডিঙ্গোদের লেলিয়ে না দিত তবে সে ভয়ের ছুটে ওই শেষ লাফগুলো দিতে পারত না এবং অলসভাবে
ওখানেই মরে পড়ে থাকতো। কুপার অলিভারের সামনে মাথা নত করে বলল, অলিভার, তুমি শুধু চতুরই নয়, তুমি একজন সত্যিকারের বন্ধু। আজ তুমি নিজের বুদ্ধি দিয়ে আমার অলসতা আর ভয় দুটোকে জয় করিয়েছ। আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি আর কখনো আমার শক্তি নিয়ে অহংকার করব না এবং অলসভাবে বসে জীবনযাপন করব না। সেই দিনের পর থেকে কুপার আর অলস হইল না। সে প্রতিদিন ভোরে অলিভারের সাথে ঘুম থেকে উঠত এবং কুপার তার পেটের থলিতে করে অলিভারের জন্য দূর থেকে ভালো ভালো ফল নিয়ে আসতো আর অলিভার আকাশ থেকে কুপারকে বনের ভালো চারণভূমির খোঁজ করে দিত। অস্ট্রেলিয়ার এই প্রাচীন লোকগাথা আমাদের এই শিক্ষায় দেয় যে শুধু বাহ্যিক শক্তি বা সুযোগ থাকলেই জীবনে সফল হওয়া যায় না, বরং সঠিক সময় বুদ্ধির ব্যবহার, দূরদর্শিতা এবং অলসতা ত্যাগ করাই বিপদে টিকে থাকার একমাত্র চাবিকাঠি। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.